আসসালামু আলাইকুম দর্শক। আস্তে, আস্তে অ্যা বিভিন্ন যেই ধ্বংসযজ্ঞের খবর বেরোচ্ছে, গতরাতে ইরান ইসরায়েলের ৪-৫ টি শহরে যে ভয়াবহ হামলা চালিয়েছে, সেই খবরগুলো আসছে। পরিস্থিতি এমনই যে এখন আমেরিকার সমর্থন চাইছে সরাসরিভাবে নেতানিয়াহু চাইছে যে আমেরিকার সেনারা যাতে ইসরায়েলের সাথে যুক্ত হয়ে আ ইরানের এই হামলা ঠেকায় এবং পাল্টা তারা হামলা করতে পারে। দর্শক এই খবরের আ গভীরতা বুঝতে পারবেন যে ২ টি খবর এসছে। একটিতে বলা হচ্ছে যে ইসরায়েলের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কাশেম বাশির। কি সেই কাশেম বাশির? দর্শক বলবো আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা কিছুক্ষণ আগে আসলো। ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা। গর্ব করত ইসরায়েল যে তার আ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এত সুদৃঢ় ছিল যে হামাস বা অন্য কেউ এতদিন ভেদ করতে পারেনি, যেটি ইরান পেরেছে। এখানে বলা হচ্ছে ইসরায়েলের হামলার জবাবে ১ম দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে এই হামলার সফলতা নিয়েছিল ধোঁয়াশা। ২য় দফায় হামলায় ইসরায়েলের অল্প কিছু ক্ষতি হলেও অধিকাংশ প্রতিহত করে দখলদার বাহিনী। কিন্তু ৩য় এবং ৪র্থ দফা হামলা চালিয়ে একদম ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। অর্থাৎ সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তছনছ হয়েছে, গুঁড়িয়ে দিয়েছে এবং যার কারণে একের পর এক ভবন মানে ধ্বংস হয়েছে এবং সেগুলো গুঁড়িয়ে আ জ্বলতে শুরু করেছে। এসব হামলায় হতাহতদের সংখ্যা কম হলেও ডজন খানেক ভবন গুঁড়িয়ে দেয় তেহরান। সর্বশেষ রোববার সকালে চালানো হামলায় হতাহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। ঘটনাস্থলে থাকা অন্তত কয়েক ডজন মানুষ এখনো নিখোঁজ হয়েছে, যাদেরকে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন খবরে বলা হচ্ছে ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক বের করা হচ্ছে লাশ। ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় ইরান তাদের নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। দেশটির রাষ্ট্রীয় অনুমোদিত ফার্স সংবাদ সংস্থার মতে রোববার রাতভর একের পর এক হামলার সময় ইসরায়েলের হাজ কাশেম গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। এটা নতুন একটি অস্ত্র তারা তৈরি করেছে, যার নাম হচ্ছে হাজ কাশেম গাইডেড ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। সেটি দিয়ে আঘাত করেছে। নতুন অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির নাম কাশেম বাশির। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম কাশেম বাশির, যার নামকরণ করা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিশেষ অপারেশন ইউনিট কুদস বাহিনীর সাবেক কমান্ডার কাশেম সোলাইমানি, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরাকে মার্কিন হামলায় নিহত হন। দর্শক বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর এই যে এটি তারা কোনোভাবেই প্রতিরোধ করতে পারেনি। কাশিম বাশির যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সেটি প্রতিরোধ করা সম্ভব হয়নি। যার কারণে ইরানের একটি ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয় ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোফতে অবস্থিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজব্যান্ড ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে প্রতিষ্ঠানটির কয়েকটি স্থাপনা নষ্ট হয়ে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের খবরে বলা হয়েছে এই হামলায় কেউ হতাহত হয়নি, তবে বিশ্ববিদ্যালয়টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ৩য় দিনের মতো ইসরায়েল তাদের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রেখেছে। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এছাড়া অন্যান্য দেশে আটকে থাকা ইসরায়েলিদের ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হলেও সমস্ত এয়ার ক্রু এবং বিমানগুলো উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত হলেও কার্যক্রম শুরু হবে, তবে এক্ষেত্রে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, পরিস্থিতি যখন এইরকম ভয়াবহ, তখন নেতানিয়াহু আমেরিকার সমর্থন চেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার জনগণ এবং সেনাদের কাছ থেকে সমর্থন চান। এক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনের শুভেচ্ছা জানান এবং যুক্তরাষ্ট্রের সেনা এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর বিবিসি বাংলা। নেতানিয়াহু বলছেন ইসরায়েলি সেনারা মধ্যপ্রাচ্যের স্বাধীনতা রক্ষা করছে। তিনি ইরানকে অত্যাচারী হিসেবে উল্লেখ করে বলেন ইসরায়েলি পদক্ষেপ না নিলে ইরান তাদের মদতদাতারা হামাস এবং হিজবুল্লাহকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে পারে। আমেরিকানদের তিনি বলেন আমাদের শত্রু আপনাদেরও শত্রু। আমরা এমন হুমকির মুখে আছি যা আজ না কাল আমাদের সবাইকে বিপদে ফেলতে পারে। নেতানিয়াহু জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার জনগণ এবং বিশ্ব জুড়ে অনেকেই ইসরায়েলের পাশে আছেন এবং তাদের সমর্থনে ইসরায়েল কাজ করছে।
এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ ছাড়া ইসরায়েলের এত সাহস হতো না একেবারে ইরানের কেন্দ্রে আঘাত হানবে এবং তাদের ২০ জন সেনা কমান্ডার ৬ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করবে এবং একই সঙ্গে তাদের পারমাণবিক এবং অন্যান্য যেই অস্ত্রাগার সেই জায়গাগুলোতে তারা হামলা চালাবে। এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। কিন্তু এখন আম এমন এক ক্ষেপণাস্ত্র আ আবিষ্কার করেছে ইরান, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে একেবারে লক্ষ্যস্থলে যে হামলা করছে এবং মুহূর্তের মধ্যে ভবনগুলো গুড়িয়ে যাচ্ছে। দর্শক, দেখা যাক পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।